হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে। আমি কাজল আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ডিমের কারি। তো ডিমের কারি রেসিপিটি রান্না করার জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, তো আমি এখানে নিয়ে নিয়েছি 5টি সিদ্ধ করে ডিম, এবং ডিমের সঙ্গে আমি আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি। তো নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে, আর নিয়েছি 1.5 ইঞ্চি আদা, আর নিয়েছি রসুন। তো আমি ডিমগুলো একটু ছুরি দিয়ে আমি মাঝখানে চিড়ে চিড়ে নিচ্ছি। এখন একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেল। তো আমি এখন ওই চিড়ে রাখা ডিমের মধ্যে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ভালো করে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো ডিমগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে রাখব। এখন আমি ওই একই তেলে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। হালকা ভাজবো, যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে। শুধু কালারটা এসে গেলেই তুলে নেব। তো আমি আলুগুলো তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। হালকা নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে জল টেনে গিয়ে তেলটা ছেড়ে দেয়, এবং ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিটের জন্য কষাবো। তো আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো মশলার সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম।
কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটি জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা ছাড়াই 5 মিনিটের জন্য হতে দেব। যেহেতু আমার আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ ঢেকে রান্না করতে হবে না। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আমার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর 2 মিনিট মতো রান্নাটা করলেই রেডি হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমার এই ডিমের কারি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এবং তোমাদের কার কার ডিমের কারি পছন্দ সেটিও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।